একটু মনে করে দেখুন তো, আজ থেকে ২৫ বছর আগের কথা। ভারত নিজ দেশের ৩৫ জন শিখ নাগরিককে হত্যা করেছিল পাকিস্তানের উপর দায় চাপাতে। লেফটেন্যান্ট জেনারেল কেএস গিল অবশেষে স্বীকার করেছিলেন, এই হত্যাকাণ্ড ভারতই চালিয়েছিল, নিজ দেশের মানুষকে হত্যা করেছিল। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত দেহকে তারা বিশ্বের কাছে বিক্রি করেছিল কাশ্মীরে মুসলিমদের হত্যা ও নিধনের বৈধতা নিতে। এই ছিল সেই শুরু। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ, মুভির ডিরেক্টর মোদি নিজেই। এই মুভি সারা বিশ্বে তিনি দেখিয়ে বেড়ান কিভাবে নিজ দেশের নিরীহ শিখ নাগরিকদের তিনি নিজেই মারেন, এরপর তাদের হত্যার বদলা নিতে হাজার হাজার মুসলিমদের হত্যা করেন। ভারতীয়রা ভাবে দেশদ্রোহীরা হামলা করেছে, কিন্তু পরে জানা যায় দেশপ্রেমের নাটকে কি রাষ্ট্র নিজেই নায়ক, আবার খলনায়কও। সেই ঘটনায় যখন লেফটেন্যান্ট জেনারেল কেএস গিল স্বীকার করলেন পুরো অপারেশনটাই ছিল ভারতের সেনাবাহিনীর হাতে পরিচালিত একটি ফাউস ফ্ল্যাগ অপারেশন, তখনও রাষ্ট্র কাঁপে না, কিন্তু বিবেক কেঁপে ওঠে। ২৫ বছর পর এই মুভির আরেক কপি। আজ ঠিক ২৫ বছর পর কাশ্মীরে আরেক নৃশংসতা। যেখানে একটি খেলনা পিস্তল নিয়েও ঢোকা যায় না, সেখানে কিভাবে ট্রাক ভর্তি অস্ত্র গেল, কিভাবে ২৬ জন মানুষকে নিশানা করে হত্যা করা হলো। নিহতদের আত্মীয়রা চিৎকার করে বলছেন, এটাও মোদির চাল। আবারও একটি প্রিপ্ল্যান গণহত্যা। একটি হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক পার হয়নি, বিজেপি নেতারা মিডিয়ার সামনে দাঁড়িয়ে হুমকি দিতে শুরু করলেন, কাশ্মীরকে গাজার মতো গুড়িয়ে দেব। সেই প্রশ্ন আজ আবারও উঠছে, এই চিত্রনাট্য কি ২০০০ সালের মতো? তখন ৩৫ জন শিখ, আজ ২৬ জন হিন্দু। তখন দায় পাকিস্তানের, আজও। তখন লক্ষ্য ছিল আন্তর্জাতিক সহানুভূতি, আজও। তখন মুসলিম নিধনের লাইসেন্স নেওয়া হয়েছিল, আজও সেটাই হচ্ছে। এইবার আমরা জিজ্ঞেস করি, অস্ত্র গেল কিভাবে? কেন নিরাপত্তা বাহিনী অজ্ঞ ছিল? হামলার ১ ঘন্টার মাথায় রাজনৈতিক প্রতিক্রিয়া প্রস্তুত কেন? এই হত্যাকাণ্ড কি উদ্দেশ্য প্রণোদিত নয়? ইতিহাস সাক্ষী, ভারতের রাষ্ট্রীয় রাজনীতিতে কি ভিকটিম কার্ড ও সবসময় কাজ করেছে। ২০০২ সালে গুজরাট দাঙ্গা, ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং আজকের কাশ্মীরের এই হত্যাকাণ্ড সবই রাষ্ট্রযন্ত্রের সুপরিকল্পিত নাটক। আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল যারা মানবাধিকারের কথা বলে মুখে ফেনা তোলে, তারা আজ চুপ, কারণ মোদী সরকারের কাছে আছে বাজার, অস্ত্র চুক্তি এবং চীন আতঙ্কে কি করা জোটের লোভ। আমাদের বলতে হবে, মুসলমানদের রক্ত শুধু ধর্মীয় ঘৃণার বিষয় না, এখন এটি ভোটের কৌশল।